ক্রিমিয়ায় হামলার জন্য এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। রীতিমতো রাশিয়ায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে এর কড়া জবাব দেওয়া হয়েছে এবং এই ঘটনার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 23 জুন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার দখল করা ক্রিমিয়া অঞ্চলে হামলা করে ইউক্রেন। ওই হামলায় অন্তত 4 জন নিহত এবং 151 জন আহত হয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এই ঘটনার পর গত 24 জুন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে রাশিয়া। 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে এই ইউক্রেন যুদ্ধ। রুশ কর্মকর্তারা বলছেন এই সংঘাত এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে যেয়ে পৌঁছেছে। ক্রিমিয়ার ওপর হামলায় সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করা রাশিয়ার জন্য একটি নতুন পদক্ষেপ। 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। উপদ্বীপটিকে রুশ ভূখণ্ড হিসেবে বিবেচনা করে মস্কো, যদিও বিশ্বের অধিকাংশ দেশ এই রুশ দাবিকে স্বীকার করে না। হামলার বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনের মন্ত্রীদের জিজ্ঞাসা করা উচিত কেন তাদের সরকার রাশিয়ার শিশুদের হত্যা করছে। রাশিয়ার কর্মকর্তাদের মতে সেভাস্তোপোলে ওই দিনের হামলায় অন্তত 2 শিশু নিহত হয়েছেন। হামলার সময় সেভাস্তোপোলের একটি সৈকত থেকে লোকজনকে পালাতেও দেখা গেছে। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা এই অস্ত্র পরিচালনা ও তথ্য সরবরাহ করেছে। তবে এই হামলার বিষয়ে ইউক্রেন বা যুক্তরাষ্ট্র কোনো মন্তব্যই করেনি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন ট্রেসিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়, ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে এবং প্রকৃতপক্ষে সংঘাতের একটি পক্ষ হয়ে উঠেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রেসিকে আরও বলেছে, এই হামলার ঘটনায় অবশ্যই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বিশ্বের বড় পারমাণবিক শক্তিগুলোর একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকির বিষয়ে বারবার সতর্ক করে আসছেন। যদিও তিনি বলছেন যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সঙ্গে সংঘাত চায় না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইউক্রেনে মার্কিন বা ন্যাটো সেনা পাঠানোর বিষয়টি নাকচ করে আসছেন। 2022 সালে ইউক্রেনে রুশ আক্রমণের পরপরই তিনি বলেছিলেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। ইউক্রেন যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৃহত্তর সংঘাতের অংশ হিসেবে উপস্থাপন করে আসছেন পুতিন। তিনি মনে করেন, সোভিয়েত ইউনিয়নের 1991 সালে পতনের পর মস্কোর স্বার্থকে উপেক্ষা করা হচ্ছে এবং রাশিয়াকে খণ্ডিত করতে ও এর প্রাকৃতিক সম্পদ দখল করতে চক্রান্ত করা হচ্ছে। পশ্চিমা ও ইউক্রেনীয় নেতারা ইউক্রেনে রুশ আক্রমণকে রাশিয়ার সাম্রাজ্যবাদী ভূমি দখল হিসেবে উল্লেখ করেছেন। পশ্চিমারা দাবি করে আসছে, রাশিয়াকে ধ্বংস করার কোনো পরিকল্পনাই তাদের নেই। অন্যদিকে রাশিয়া বলছে, তারা ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণের পরিকল্পনা করছে না।